আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার অনুশীলনীর 4 নং সমস্যার সমাধান। আমরা কথা না বেরিয়ে অঙ্কে চলে যাই। লেটস গো। আমরা প্রথমেই আমাদের প্রশ্নটি সুন্দরভাবে 2 থেকে 3 বার পড়ে নিব আমরা, কারণ প্রশ্নটি যখনই আমরা পড়ব প্রশ্নটি থেকে আমাদের অত্যন্ত ভালো ধারণা আসবে। প্রশ্নটিতে কি রয়েছে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেই। 4 নম্বর প্রশ্ন, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তার মানে আমাদের যেখানে রয়েছে 50,000 টাকা, এটা কি যদি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, তার মানে এটা হলো মূলধন পি। ঠিক আছে, মুনাফার হার 7%, তার মানে এখানে রয়েছে মুনাফার হার। আর মুনাফার হার 7% হলে কত বছরের জন্য, কত বছর বলতে সময়, এখানে সময়টা নির্দিষ্ট করে দেওয়া নাই, তার আমাদের সময় বাইর করতে হবে। 3 লক্ষ টাকা মুনাফা পাবে, তার মানে আয়। ঠিক আছে, আমরা প্রশ্নটি সুন্দর পড়ার পর বুঝতে পারতেছি যে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, তার মানে এটা মূলধন পি। মুনাফার হার 7%, তার মানে এটা। আর কত বছরের জন্য, তার মানে কত বছরের জন্য 3 লক্ষ টাকা মুনাফা হবে, তার মানে এটা হলো মুনাফা আয় কত বছর, অর্থাৎ এটা হলো এন, অর্থাৎ সময়। ঠিক আছে, আমরা প্রথমে এই সুন্দর প্রশ্নটি পড়ে নিব। প্রশ্নটি পড়ার ফলে কিন্তু আমাদের এই ধারণা চলে আসবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখন ডান সাইডে দিয়ে দেবো যে দেওয়া আছে বা এখানে। ঠিক আছে, যে যেটা দিতে পারো আমরা দিলাম দেওয়া আছে, দেওয়া আছে আসল পি ইকুয়াল টু কত, 50,000 টাকা। তাহলে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু 7.5%। যেহেতু দশমিকের পয়েন্ট আছে, অর্থাৎ মুনাফার হারে যেহেতু দশমিক রয়েছে, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমাদের দুটো কাজ হয়। 7.5/100 মানে হলো এটা ভাগ 100। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটর ছাড়া যদি অঙ্কটি সম্পূর্ণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দশমিকটাকে মুক্ত করতে হবে, অর্থাৎ দশমিক ছাড়া অঙ্কটাকে করতে হবে। কীভাবে আমরা করবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে, মানে দশমিকের জন্য আমরা একটা 1 নিব, আর দশমিকের পরে যারা সংখ্যা থাকবে আমরা তো ওটা শূন্য দিয়ে এই সংখ্যাটাকে গুণ দেবো আমরা, অর্থাৎ 10 দিয়ে গুণ দেবো। ঠিক আছে, 10 দিয়ে গুণ দিলে 7.5কে 10 দিয়ে গুণ দিলে আসে হলো 75, শুধু 75। আর নিচে আসে 1000, নিচে 1000। অর্থাৎ যদি আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে হলো আসবে আমাদের 0.075, 0.075 আমাদের ক্যালকুলেটর দিয়ে আসবে। আমরা যেহেতু ক্যালকুলেটর ছাড়া অঙ্কটা করবো, সেক্ষেত্রে আমাদের এটা আসবে। যারা ক্যালকুলেটর ব্যবহার করতে চাও তাদের ক্ষেত্রে এটা আসবে। ঠিক আছে, এখন আমাদের পর্বের মান দেওয়া রয়েছে মুনাফা। মুনাফা আয় কিন্তু 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তাহলে নাই সময়, সময় এন ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আমাদের এটা বাইর করতে হবে। আমরা সর্বোত্তম প্রশ্নটা সুন্দরভাবে পড়ার পর যে মানগুলো দেওয়া আছে আমরা ডান সাইডে বসাই দেবো। তারপর আমরা সূত্র বসাই দিয়ে সাধারণ, অর্থাৎ আমাদের ন্যাচারালি যে মুনাফা, সরল মুনাফা সূত্র, সেগুলো আমরা ব্যবহার করবো। যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, বা পি আর এন ইকুয়াল টু আই। ঠিক আছে, সূত্র আই ইকুয়াল টু পি আর এন বা পি আর এন ইকুয়াল টু আই। আমাদের যেহেতু মান বার করতে হবে এন এর, সেক্ষেত্রে আমরা এনকে বাম সাইডে রেখে দেবো। এন ইকুয়াল টু আই ভাগ পি আর। ঠিক আছে, আমাদের কিন্তু সূত্রের ক্যালকুলেশন শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের 50%-এর অধিক অঙ্কটির কাজ হয়ে গেছে। শুধু আমরা এখন মানগুলো বসাই দিব। মানগুলো বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটি চলে আসবে। আমরা অঙ্কটি 2 ধাপে করবো। একটা হলো ক্যালকুলেটর মাধ্যমে, একটা ক্যালকুলেটর স্যার। আমরা 2 নিয়মই শিখে নেব আজকের এই অঙ্কে। ঠিক আছে, আমরা এই মানগুলো বসাই দিই। আয়ের মান কত, 3 লক্ষ টাকা, 3 লক্ষ। আর পি এর মান হলো 50,000 টাকা। পি এর মান 50,000 গুণন আর এর মান হলো 75/1000।
75/1000। আমরা এখানে এটা মান বসাতে পারি 0.075 এটা মান বসাইলে আমাদের অঙ্কটা সম্পূর্ণটাই ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করতে হবে। আমরা ক্যালকুলেটর ছাড়া যদি করি তখন আমরা এই মানটা বসায় ক্যালকুলেশন করব। আমাদের যাদের ক্যালকুলেটর আছে আমরা এই মানটা এই জায়গায় বসাই দিয়ে আমরা সম্পূর্ণটাকে এটা গুণ করে আমরা এটার সঙ্গে ভাগ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা ক্যালকুলেটর ছাড়া যদি করবো সেটা আমরা এভাবে ব্যবহার করলাম। আমরা এখন কি করব, 3 লক্ষের উপরে লিখবো 3 লক্ষ গুণন এই 1000। কেন, আমাদের এই যে ভগ্নাংশের ভিতর যখন ভগ্নাংশ থাকবে, অর্থাৎ ভগ্নাংশের ভিতর ভগ্নাংশ অর্থাৎ হরে বা লবে যখন হরে থাকবে তখন ভগ্নাংশটা উল্টায় যাবে, অর্থাৎ 75 হরে থাকবে এবং নিচের যে হরে যদি 1000 রয়েছে সেটা উপরে যাবে, আমরা সেটা উপরে বসাই দেব। নিচে থাকতেছে 85,000 গুণন 75। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আশা করি সহজ জিনিস বুঝতে পারবা। আমরা এখন ক্যালকুলেশন করব। শূন্যর ক্যালকুলেশনগুলো আমরা আগে করে নিই। এখানে শূন্য রয়েছে 4টা, এখানে রয়েছে 5টা থেকে আমরা 4টা শূন্য সুন্দরভাবে কেটে দেবো। এখানে 5টা 4টা শূন্য কেটে দেবো। আমার এখানে রয়েছে 30, এখানে রয়েছে 1000, এখানে 75 গুণন 5। ঠিক আছে, এখানেও আমরা ক্যালকুলেশন আরও চল করতে পারি। 3 25 75, ঠিক আছে, আর 25 গুণন 40, 4 25 100, 3 25 75, 4 25 100, এই শূন্য শেষেরটা থেকে আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, অতি সহজে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। আমরা এখন এটা নিচে লিখে দিই 3 40 120, এখানে শূন্য সরি এখানে 30 রয়েছে, 30 গুণন 40 গুণ হবে 3 4 12, দুটো শূন্য, নিচে 3 5 15। ঠিক আছে, এখানে কত 30 রয়েছে, এখানে রয়েছে 40, 3 4 12, দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, এখানে 3 5 15। এখন 1200/15 ভাগ দিলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। 1200/15, তাহলে 15 দিয়ে আমরা এটাকে যদি ভাগ দিই 6 15 90, 7 15 105, 8 15 120, 8 120, এই শূন্য এখানে আসলো, শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 80 বছর। ঠিক আছে, ধরি কত বছরে 3 লক্ষ টাকা মুনাফা পাবে? 80 বছরে। অতএব ধরি 80 বছরে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি, কারণ জিনিসটা অনেক সহজ রয়েছে, আমরা সবাই বুঝতে পারবো। যারা একবার দেখলে না বুঝবা তারা দ্বিতীয়বার দেখবে অবশ্যই বুঝে যাবো, কারণ না বুঝার কারণে কিছু নেই। আমরা সুন্দর প্রশ্নটি প্রথমে পড়ে নেবো, প্রশ্নটি পড়ার পর যে মানগুলো দেওয়া আছে আমরা মানগুলো ডান সাইডে বসাই দেবো এবং বাম সাইডে এই সূত্রটি বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমরা মানগুলো বসাই দিয়ে অ্যান্সারটি বাই করে নেব। ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার ক্লাসটি করার জন্য। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।